প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা কাজের সন্ধানে এসে জড়ো হন কান্দিরপাড় টাউন হল মাঠে। তারপর শুরু হয় শ্রম বেচাকেনা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। একটা বিষয় জানা রাখতে চাই প্রথমে যে ভোরের আলো ফোটার আগে কিন্তু কুমিল্লা নগরের যে প্রাণকেন্দ্র কান্দিপাড় এলাকা টাউন হলের পাশে এই যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করে এবং কুমিল্লা জেলার যে 17টি উপজেলা রয়েছে এবং 18 থানা রয়েছে সেখানকার থেকে যে সেখানকার থেকে শ্রমিকরা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং তার পাশাপাশি জেলার বাইরে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এখানে শ্রমিকরা আসেন কাজের সন্ধানে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের কান্দিপাড় এলাকায়, যেখানে টাউন হলের পাশে কিন্তু এখানে শ্রমিকের হাট বসেছে। অর্থাৎ প্রতিদিনের ন্যায় এই শ্রমিকের হাটটা কিন্তু এখানে বসে এবং প্রতিদিনের ন্যায় তারা ভোর হওয়ার আগে অর্থাৎ ভোরের আলো ফোটার আগে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়। এখানে কেউ শ্রমিক, কিছু কিছু শ্রমিক রয়েছেন যারা হচ্ছে মাটির কাজ করে, মাটি খোঁড়ার কাজ করেন, অর্থাৎ নির্মাণাধীন ভবন, পুকুর বা কোনো জায়গা ভরাট করার জন্য যে মাটি খোঁড়ার জন্য বা মাটি ভরাট করার জন্য যে লোক প্রয়োজন হয় তারা কিন্তু এখানে উপস্থিত থাকেন। তাদের সাথে যাদের প্রয়োজন ওই ব্যক্তিরা এসে দরদাম করে তাদেরকে দিনব্যাপী চুক্তি করে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে একেবারে অনেকে 6টা থেকে 7টার সময় কিন্তু কাজের সন্ধানে বের হয় এবং কাজ পায় 800 টাকা অথবা 1000 টাকার বিনিময়ে কিন্তু তারা সারাদিন ব্যাপী কাজ করে এবং সেই 1000 টাকার মধ্যে কিন্তু তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার সেখানে কিন্তু তারা করতে হয়। এবং অপরদিকে আমি জানা রাখতে চাই, এখানে কিন্তু যারা নির্মাণাধীন ভবনে কাজ করে থাকেন, বিশেষ করে রাজমিস্ত্রির সাথে সহকারী হিসেবে, তারাও কিন্তু এখানে আসেন সকালবেলা এবং সকালবেলা আসার পর তাদেরকে কিন্তু দরদামের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এমন করে কিন্তু এখানকার যারা রয়েছেন, অর্থাৎ এখানে যারা কুমিল্লা 17টি উপজেলার যারা রয়েছেন তারা তো আসেন, তার পাশাপাশি নীলফামারী, উত্তর রংপুর, দিনাজপুর, এইসব যে উত্তরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যে আসা যে শ্রমিকরা রয়েছে কাজের সন্ধানে, তারাও কিন্তু এখানে আসেন। তবে তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি, তারা যেটা বলছেন যে এখানে আসার পরে যখন তাদেরকে দরদাম করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে যে কাজ, সেই কাজের ওপর ভিত্তি করে তার যে পারিশ্রমিক তাদেরকে ন্যায্য ঠিক করা হয়। অনেক সময় কাজের বেশিও তাদেরকে অনেক সময় ধরে কাজ করতে হয়। সেই সময় যে বেশি সময় কাজ করার ফলে তাদেরকে কিন্তু অধিক বা কোন ধরনের টাকা দেওয়া হয় না বলে তারা সেটা বলছেন। তো এই মুহূর্তে তারা যেটা বলছেন যে এই প্রচন্ড গরমের মধ্যে তারা 800 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু দিনব্যাপী কাজ করেন। তবে সেটা যদি আরো একটু তাদের শ্রমিক মজুরি বাড়িয়ে দেওয়া হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো বলে তারা জানছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা শ্রমের হাট থেকে। যুক্ত ছিলাম কুমিল্লায়।